আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি একটা নির্দিষ্ট জায়গায় এবার একই সাথে বেশ কিছু সবজি চারা লাগিয়েছি। টমেটো লাগিয়েছি, তারপর যে বেগুন লাগিয়েছি, তারপর করলা, অনেক বেগুন ধরেছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে করলা, এইটা হচ্ছে উচ্ছে করলা, অনেক এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এটা তো সবাই জানেন। তো আর এই যে এই পাশের বেগুন গাছগুলো, এগুলো আমার অনেক পুরনো গাছ। তারপরে আমি এই গাছের ফাঁকে ফাঁকে বেশ কিছু টমেটো চারা লাগিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো চারাতে ফুল চলে এসেছে এবং টমেটো ধরা শুরু হয়ে গেছে। আর আমি যে বস্তাতে এবার অনেকগুলো সবজির চারা লাগিয়েছি। আপনারা ইচ্ছে করলে এরকম বস্তাতেও সিজনাল সবজির চারা করতে পারেন, সবজি লাগাতে পারেন। এতে করে এক সিজন পরেই তো আপনার বস্তাটা নরম হয়ে যাবে, ফেলে দিবেন, আপনার সবজিও হবে। আর পরবর্তীতে আপনি এই মাটিটা আবার ভালো করে বিভিন্ন সার টার মিক্স করে বা পাতা টাতা পচিয়ে আবার নতুন করে ব্যবহার উপযোগী করে নিতে পারেন। তা আমি এবার শীতে যত সবজি লাগিয়েছি, মূলত বেশিরভাগ সবজিগুলো কিন্তু বস্তাতেই লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এবারের শীতকালীন বস্তা বাগান। আর এই পাশেও কিছু আছে, সবগুলো গাছেরই গ্রোথ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এই যে এটিগুলো চেরি টমেটো, ফুল চলে এসেছে আর ফলনও শুরু হয়ে গেছে। এই যে, আর এই যে আমার এগুলো সবই বস্তার মাঝে লাগানো। আপনারা যারা ছাদে বাগান করতে পছন্দ করেন, তারা ইচ্ছে করলে এরকমভাবেও এককালীন স্বল্প খরচে এরকম জিও ব্যাগ তৈরি করে নিতে পারেন। বাজারে যে জিও ব্যাগগুলো বিক্রি হয় ওগুলোর কিন্তু অনেক দাম। তো অনেক সময় দেখা যায় যে এত দাম দিয়ে আমাদের জন্য কিনা পসিবল হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আপনারা এই যে দোকান থেকে 10 টাকা 5 টাকা 10 টাকা করে বস্তায় এনে এগুলো লাগাতে পারেন। আর আমার এই যে এবারে সবজির মাচা, আর এই যে কিছু লাউ গাছও আছে, এখানে 2-3টা লাউ গাছ আছে মাশাআল্লাহ, এগুলোর গ্রোথ তো খুব ভালো। আর এই যে লাউ গাছগুলোকে আমি উপর থেকে মাচার সাথে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এতে করে এই লাউ গাছগুলো বেয়ে বেয়ে উপরে উঠে যাবে। আর এই যে লাউয়ের চারাটা, লাউয়ের পাতাগুলো দেখেছেন মাশাআল্লাহ কি টসটসা, একেবারে খুবই অ্যাট্রাকটিভ চারাগুলো। গাছগুলো এখন খুবই সুন্দর হয়ে গেছে। আর আমার ছাদে কখনো লাউ গাছ হয় না, কাকেই সব পাতা খেয়ে ফেলে। এইবারই মনে হয় প্রথম 3টা লাউ গাছ টিকে আছে এখন পর্যন্ত। এই যে, আর এই যে আমার এখানে একটা অল্প কিছু জায়গার মাঝে আমার এই সবজি চারা, আর এই যে এদিকে কিছু করলা গাছ আছে, ওইটা আঙ্গুর গাছ বেয়ে বেয়ে মাচার উপরে উঠে গেছে। আর ওই পাশে ওইগুলো সিম গাছ। ওই ভিডিওটা আমি পরে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই পারলে অবশ্যই সুযোগ থাকলে একটা ছোট্ট হলেও সবজি বাগান করবেন, কিছু ফুলের গাছ লাগাবেন, এতে আপনাদের মানসিক প্রশান্তি হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।